মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেটেছে বর্ধমান শহরের পারবের হাটা এলাকার ছাত্রী পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি এবছরের মাধ্যমিক পরীক্ষায় তার মোট প্রাপ্ত নাম্বার 688। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল তার। শুধু পাঠ্য বই নয়, গল্প কবিতা পড়তে ভীষণ ভালোবাসে পাপড়ি। অবসরে লেখালেখিতেও মন দেয় সে। পড়াশোনার সঙ্গে সৃজনশীল চর্চার এই সুন্দর মেলবন্ধনই তাকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন তার শিক্ষক শিক্ষিকারা। ফল প্রকাশের পর থেকে পরিবার এবং পাড়াপড়শি মহলে খুশির হাওয়া। সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় পাপড়ি জানায়, এই সাফল্যের পিছনে আমার পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম। সব সময় তারা পাশে থেকেছেন এবং প্রেরণা জুগিয়েছেন। কি নাম তোমার? পাপড়ি মণ্ডল। তুমি মাধ্যমিকে এবার অষ্টম স্থান পেয়েছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে অবশ্যই। স্কুলের শিক্ষকদের কি বলবো? স্কুলের শিক্ষিকারা আমাদেরকে সবসময় খুবই সাহায্য করেছেন, বিভিন্ন সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। পড়াশোনা ছাড়া আর কি করো? পড়াশোনা ছাড়া গল্পের বই পড়ি, বিভিন্ন কবিতা গল্প পড়তে ভালোবাসি। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বই পড়তে ভালোবাসি। খেলাধুলা করতে আগে করতাম, এখন আর করা হয়ে ওঠে না। কোন খেলার উপর ঝোঁক ছিল? আমি ডজ বল খেলতাম। অষ্টম স্থান। কোন স্কুলে পড়ো? বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। সেভাবে সময় হিসাব করে কখনো পড়াশোনা করিনি, যখন সময় বাইরে পেতাম তখন। র্যাঙ্ক হয়েছে, অষ্টম হয়েছে, 688 পেয়েছে। মেয়ের নাম পাপড়ি মণ্ডল, বিদ্যার্থী গার্লসে। কেমন লাগছে? আমার লাগছে সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। ধরুন হ্যাঁ, আশা তো ছিল অবশ্যই, তবে ইংরাজিটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য খুবই টেনশনে ছিল যে র্যাঙ্ক আসবে নাকি।